আপা নামেন। এটাই রহমান বাড়ি? জি আপা, এটাই রহমান বাড়ি। এক্সকিউজ মি। হ্যালো ব্রো। এই যে ভাই, এই এই কাজের লোক, এই আপনি কি আমারে কইতেছেন? জি, আপনি ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আপনাকেই বলছি। এদিকে আসেন, ব্যাগটা নিয়ে যান। আমি আপনার ব্যাগ কেন নিতে যাবো? আর আপনার কোন অ্যাঙ্গেলে আমার কাজের লোক মনে হয়েছে? হ্যাঁ, না মানে আসলে বেসিকলি আমরা সবাই তো কাজ করেই খাই, তো সেই অ্যাঙ্গেল থেকে আপনি কাজের ছেলে, আমি কাজের মেয়ে। কথা ঘুরেন না, নিজের ব্যাগ নিজে টানেন। ছেলে মেয়ে ইকুয়াল রাইট। হোয়াট? আচ্ছা, আপনি এটা কার কাছে এসেছেন? নাজমা রহমান। আমার দাদি। আপনার কে? হোয়াই এম আই সাপোজ টু টেল ইউ? মানে আমি আপনাকে বলতে যাবো কেন? আর আপনি সেই তখন থেকে পুলিশের মতন ইন্টারোগেশন করছেন কেন? আপনাকে বললাম না ব্যাগটা নিতে, ব্যাগটা নিয়ে যান। এই আপনি কথা কথা এবং সেট করে ওঠেন কেন? ছ্যাট মানে? করেন তো, অবশ্যই করেন। নিজের ব্যাগ নিজে টানেন। বাপ মায়ের মনে শিখায় নাই কিছু। ও মাই গড, মানে আমি বুঝলাম না এই বাসায় কারোর মধ্যে কি কোনো ন্যূনতম সিভিক সেন্স নাই? একটা মেহমান আসছে বাসায়, আপনি সুন্দর করে ওয়েলকাম করবেন তা না। And what else can you expect from a guy like him? Just look at you, such a cheap looking guy. এই মহিলা, Excuse me, আপনি কি বাই এনি চান্স আমাকে মহিলা বলছেন? অবশ্যই আপনারই কইছি। এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। আপনার কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মহিলা মনে হচ্ছে? যে অ্যাঙ্গেল থেকে একটু আগে আপনার আমাদের কাজের ছেলে মনে হয়েছে। কে আসছে ইকবাল? চিনি না কে আইছে। এ নাকি দাদির কাছে আইছে। কে তুমি মা? জি আমি সারা, ঢাকা থেকে আসছি। ও আসো, ভিতরে আসো। এইদিকে বাইরের রুম। কে? আসো। আমি সারা। মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত? না, আপনার কথা রাখতে আসছি। শুধু আমার কথা, মার কথা বললা না? না, প্রয়োজন মনে করি না, কথা বলার প্রয়োজন মনে করি না। আর যেই মা জন্মের সময় তার সন্তান ত্যাগ করে চলে যেতে পারে, সেই মার ছায়া দেখারও আমি প্রয়োজন মনে করি না। একবারও মাকে দেখবে না? না, আর আপনি প্লিজ বারবার যদি এইসব কথা বলেন তাহলে কিন্তু আমি এখনই বাসা ছেড়ে চলে যাব। না না না, তুমি যাও না, আমি জোর করব না। আর একটা কথা, আমি কিন্তু এই বাড়িতে শুধুমাত্র আপনার অনুরোধে আসছি, তাই আপনি ছাড়া আমার পরিচয় আর যেন কেউ না জানে। কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? আমি জানি না আপনি কি বলবেন, সেটা আপনার ব্যাপার, এটা আমার হেরেক না। কিন্তু আমি যদি জানতে পারি যে আমার পরিচয় কেউ বুঝে গেছে, তাহলে কিন্তু আমি সেই মুহূর্তেই বাড়ি ত্যাগ করবো।
না না তুমি যাও না, আমি কাউরে কিছু বলবো না। হ্যাঁ তুমি থাকো। সব কিছু ঠিকঠাক? হ্যাঁ এই ও সারা, ওই আমার ছোটবেলার সই, তার নাতনি। ইয়ে ওরে ওই দোতলা গেস্ট রুমে নিয়ে যা, ওইখানে থাকবে। ও আচ্ছা, আসো। জি। সেমনিটা কই? সেরিটা কি? ওর নাম নাই? হ্যাঁ নাম মনে আমি খুব জানি। ওর নাম সারা। তোমার লাগে এর কাম কি? এইখানে কয়দিন থাকবো। কে কে আমাকে বাড়িতে থাকবো কে? তো অসুবিধা কি? আশ্চর্য, একটা অপরিচিত মায়ে আমাকে বাড়িতে থাকবো সেটা আমি জানতে চাবো না? অপরিচিত না, ও আমার ছোটকালের সই, তার নাতনি। তোমারও সইয়াছিল? আসিল। হয়েছে, এত আসা লাগবে না। এই ব্যাগ নিয়ে ওর ঘরে দিয়া, আর কখন কি লাগে না লাগে ওর সাথে সাথে থাকবে। আমার তো খায় দেয় কাম নাই, আমি আর পিছন পিছন থাকবো। দেখছো কি কইলাম? লয়ে যা। আমি ইকবাল। এইভাবে কেউ দরজা নক করে? কোনো ম্যানার নাই আপনার? ম্যানারলেস একটা। আমি এইভাবেই দরজা নক করি। এই বস্তার ভিতর কি আনছেন, এত ওজন কেন? বস্তা মানে? আর আমি আমার ব্যাগে কি নিয়ে আসছি সেটার কৈফিয়ত এখন আপনাকে দিতে হবে। তাহলে নিজেই টাইনা নিয়ে আইতেন, আমারও দিচ্ছেন কেন? কি বেয়াদব। এই কথাবার্তা বুঝে শুই না। শুনেন, ওই 2 দিন এলাকায় কারেন্ট আসছিল না, টয়লেটে কিন্তু পানি নাই, মোটর ছাড়তে পারি নাই, পরে আবার বিপদে পড়েন না। পানি না থাকলে এখন আমি ফ্রেশ হবো কিভাবে? ইকবাল, এই ইকবালের খুঁজে বের করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ফ্রেশ হওয়ার জন্য কি এখন আপনাকে খুঁজতে হবে? বইয়েন না, এমনি বইয়েছেন। চুপ, বেশি কথা বলে। মামুনি, কি অবস্থা? ঠিকঠাক মতো পৌঁছেছিস? তুমি কি মনে করো বাবা আমাকে? আমি কি করছি খুকি? আমার কাছে তো তুই তাই। জি না স্যার, আমি যথেষ্ট ক্যাপাবল একটা মেয়ে, নিজের কাজ নিজেই করতে পারি। ওই ক্রেডিট তো তোর না, তো কার? আমার। আসছে ক্রেডিট নিতে। কিন্তু বাবা, তুমি আমাকে এই বাড়িতে পাঠিয়ে কাজটা একদম ঠিক করো নাই। মামুনি, সমস্যা দেখলে তো তোকে আমি পালাতে শেখাইনি। সমস্যা ফেস করতে হয়, আর 2 দিনের তো মামলা। বাবা, এটা শুধু সমস্যা না, এটা প্রচন্ড অরুচিকর একটা জিনিস। ছি মামুনি, আমি তো তোকে এভাবে মানুষ করিনি। সরি। কি করব বাবা, রাগ কন্ট্রোল করতে পারছি না। তোর নানির তো কোনো দোষ নেই, বেচারি তোকে একবার দেখতে চেয়েছে। হ্যাঁ, যে সম্পর্ক এত বছর ছিল না, সেই সম্পর্ক হঠাৎ করে কোথার থেকে এভাবে উতলে উঠছে আমি বুঝি না বাবা। আর তোমার এক্স ওয়াইফের মার সাহস হয় কি করে যে তার মেয়ের সাথে আমাকে কথা বলতে বলে? তুমি যদি আমাকে কনভিন্স না করতে, এ বাড়িতে না আমি জীবনে পাড়াও দিতাম না। কত নিয়ে পড়ে থাকলে তো এগোনো যায় না মামুনি। আর অতীত ভুলে গেলেও নিজের অস্তিত্ব থাকে না বাবা। তোর সাথে কথা পারা কি আমার পক্ষে সম্ভব? তোমার থেকে তো শিখেছি। তবে একটা কথা মনে রাখিস, বলো। একদম রাগ দেখাবি না। মনে রাখবি, রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না। তোর নানির মনের অবস্থাটা আমি বুঝতে পারি। এই কারণেই পাঠিয়েছো না এই বাড়িতে আমাকে? হ্যাঁ এবং না। হ্যাঁ কারণ হচ্ছে
আমি অনেকদিন আগে ও বাড়িতে খোঁজ নিয়েছিলাম, তোর মা খুব সম্ভবত ওই বাড়িতে আর থাকেন না। জানি আমি, তোমার এক্স ওয়াইফ নাকি বিদেশ চলে গেছে। আর না কেন? আর না হচ্ছে এই কারণেই, মামার বাড়ির এক্সপিরিয়েন্সটা তোর নিয়ে দরকার। কোনো দরকার নেই বাবা, এই বাড়িতে এক একটা খারুস। ঠিক, এভাবে কথা বলছিস কেন? এখানে সবাই তোর মুরব্বী। সবার ক্ষেত্রে প্রযোজ্য হলো, এই বাড়িতে একটা বান্দর আছে, সেটার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কে? আমি প্যান দিয়ে মুখ পুসমু, তো কইবা তো। তুই বুঝোস না। দে এবার প্যানটা দে। কি আরে আপনি এনে কি করেন? দেখতেছেন আমি প্যান বদলাইতেছি। আপনিও বা খোলা জায়গায় কাপড় চেঞ্জ করবেন কেন? আমার বাড়ি, আমি যে এনে ইচ্ছা কাপড় চেঞ্জ করবো। ফ্রেশ হবো কোথায়? এনে আমি এইখানে ফ্রেশ হবো? তাহলে পুকুরে যান। হ্যাঁ, পুকুরের পানি ময়লা। আপনি আমাকে বলতেছেন আমি এখন ময়লা পানিতে যেয়ে ফ্রেশ হবো? আপনারা তো ভালো পানি দিলাম, আপনার তো ভালো লাগে না। আপনি কিন্তু বেশি কথা বলেন, সে তখন থেকে দেখছে পড়া করতেছে। আমি জানি আমি বেশি কথা কই। আর আপনার কি হয়েছে? আপনার কেউ মারছে? মানে? চেয়ার এরকম পেশার মতো করে রাখেন কেন? আসতে জানেন না? না, আমি জানি না, হাসতে জানি না। তাহলে কোন শিখাই, প্র্যাকটিস করাই। এই হাসি দে তো। দেন আমার বোন কি সুন্দর আসে, দাঁত বাইর করে আসে। এমনি আসতে হয়। আপনার কি দাঁতেও সমস্যা নাকি? দেই দাঁত। ইউ কি বাবা আব্বা, আপা কি আমার এই দাদির বান্ধবীর নাতনি শর্তে আইছে। এই আমার আব্বা, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার মা? সারা। তোমাকে দেখতে হুবহু তোমার মায়ের মতো। প্লিজ, ওনার নাম যদি আর নেন তাহলে কিন্তু আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। হোয়াট ইজ দিস আব্বা? তুমি আর মারেও চিনো? আম্মা কি জানে? খেয়াল করছিস বিষয়টা? ভাইয়া মায়াটা কেডা? কইলাম না, বান্ধবীর দাদির বান্ধবীর নাতনি। শুনোস নাই? চলো।